আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনের, আশা করি ভালো আছেন। এগ্রিকালচার ইনফো বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আছি আমের রাজ্য নওগাঁর একদম পশ্চিমাঞ্চল ধামুরহাট উপজেলার আগ্রাদীগঞ্জ ইউনিয়নের এই এই গ্রামটিতে এসেছি। বিগত দিনেও আসতাম, আজকে অনেক দিন পর এলাম। আজকে হচ্ছে জুলাইয়ের 23 তারিখ, কিন্তু দেখতে পাচ্ছেন এখনও অসংখ্য বাড়িফোর আম বা বিভিন্ন জাতের আম এখানে দেখা যাচ্ছে। আসলে এত শেষে আমরা আম সাধারণত অন্যান্য জায়গায় দেখি না, কিন্তু নওগাঁর একটা বিশেষত্ব হচ্ছে এখানে দীর্ঘদিন আম গাছে থাকে। তারই অংশ হিসাবে একটু আসেন, আপনাদেরকে আমি একটু দেখাই। এগুলো সবই বাড়ি ফোর, এগুলো পর্যায়ক্রমে পাড়া হয়েছে, এখন অবশিষ্ট কিছু আছে। আগামী আরও 15 থেকে 20 দিন, কোনো কোনো মতে 1 মাসের মতো থাকতে পারে। এবং প্রতিটা জায়গায় দেখেন আপনারা বেশ দুই পাশেই, আমি এদিকে বেশি পাড়া হয়েছে, যেখানে পাড়া কম হয়েছে সেখানেও যাব। এক একটা আম প্রায় হাফ কেজির মতো আমরা মেপেও দেখলাম। কিন্তু এখন কৃষক ভাইদের জন্য সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই যে একটু দেখান, এই যে এইটাই হচ্ছে মাছি পোকা, ফ্রুট ফ্লাই। এইটা থেকে আক্রমণ থেকে বাঁচার জন্য কৃষকরা ঘন ঘন স্প্রে করছে। এইটি হচ্ছে অন্যতম একটি মারাত্মক। এখন যেহেতু ফল ফুললি ম্যাচিউরড হয়ে গেছে, গাছ থেকে ঝরে পড়ছে, তাই এখন কৃষক ভাইদের মেইন চ্যালেঞ্জ হয়ে গেছে এই মাছি পোকা দমনের জন্য। আমরা মাছি পোকা দমনের জন্য অনেক পরামর্শ দিয়ে থাকি, কৃষক ভাইরা সেই হিসাবে স্প্রে করে। এবং দেখেন এই যে স্প্রে নল, এখানে কৃষক ভাইরা বলে ঝড় স্প্রে। এটা আসলে একটি পাওয়ার স্প্রে, যেটা একটা ড্রামের মধ্যে মেশিনটা থাকে, পাইপ থাকে, সেখান থেকে অনেক দূর দূরান্ত, প্রায় চাইলে কৃষক প্রায় অর্ধ কিলোমিটার পর্যন্ত দূরে যে স্প্রে করতে পারে। আমি একটু নজলটা দেখাই, যেটাকে গান বলে, তাই তো, গানই তো বলে। এই যে পিছনে মেশিন থাকে আর এখানে সেট করা থাকে, একদম পুরো গাছের উপর পর্যন্ত, উপর থেকে নিচে কিন্তু কৃষক ভাইরা ধুয়ে দিতে পারে। এই টেকনোলজিগুলো আমাদের কৃষক ভাইরা নওগাঁতে আবিষ্কার করেছে। আর আমি বাগানের ভিতরে ঢোকাটা খুব কঠিন, এখানে আমি অন্যদিকে ঢুকবো। পুরো বাগানটা কিন্তু আপনি দৃষ্টিসীমার বাইরে চলে যাচ্ছে, প্রায় 50 একরের মতো আশেপাশে বাগান আছে। পুরো এরিয়াটা হয়তো তারও আরও বেশি। আমি একটু আপনাদের আটটা নতুন আমের সাথে একটু পরিচয় করে দেব। দর্শক, আপনাদের সাথে যে বললাম যে নতুন একটা আমের পরিচয় করে দেবো, সেটা হচ্ছে এই আম। স্থানীয় কৃষক ভাইয়ের এটার নাম দিয়েছে ডাল ভাঙ্গা। এর আগে হাড়িভাঙ্গা আম রংপুরে খুব বিখ্যাত, আপনারা জানেন। নওগাঁতে রূপালী এবং বাড়িফোর খুব ভালো হয়, কিন্তু এটি আসলে ডালভাঙ্গা বললেও জানি না এটির বৈজ্ঞানিক নাম কি। তবে এটি গৌরমতির সাথে একটা মিক্সড জাত, গৌরমতির সাথে ওভার পলিনেশন হয়ে একটা নতুন জাত তৈরি হয়েছে। এই আমগুলো বাণিজ্যিক আকারে এখনো ওইভাবে শুরু হয়নি, পরীক্ষামূলক চলছে, আশা করা যায় বাণিজ্যিকভাবেও হবে। আমি একটু ভেতরে দেখাই, যে দেখেন এক একটা গাছে কি পরিমাণ বেয়ারিং আসছে, আপনি অবাক হয়ে যাবেন। কিছু কিছু গাছতে তো খুঁটি দিতে হয়েছে, এগুলো কিন্তু অলরেডি হারভেস্ট শুরু হয়েছে, 2-1 বার পাড়া হয়েছে, তারপরও বেরিয়ে কত বেশি বেয়ারিংটা দেখেন। পুরো বাগান জুড়ে এরকম পাবেন। এবং ক্যামেরা একটু যদি নিচ থেকে দেখানোর চেষ্টা করি, একটু নিচ থেকে দেখাই, এই যে দেখেন পুরো বাগান জুড়ে কিন্তু আপনাকে নিচু হয়ে দেখতে হবে আমের বেয়ারিংটা। এটি হচ্ছে নওগাঁর মাটির একটা বিশেষ আলাদা বৈশিষ্ট্য। খুবই ভালো লাগে এই আম্রকাননে বা আমের বাগানে এলে দিক হারিয়ে যাওয়ার একটা সুযোগ আছে, তারপরও খুব ভালো লাগে। আমি একটু এখানে কৃষক ভাইদের সাথে একটু আলাপ, বলেন আপনার নামটা বলেন। আমার নাম কামাল। আচ্ছা কামাল ভাই, এই যে বাড়িফোর পাড়ায় লিখেছেন না, এগুলো তো কি পাকা আম? হ্যাঁ ভাই, পাকা আম। এগুলো কত করে বাজার যায়? এগুলো 800-900 টাকা যায়, আমি ভেটাতে দিই বলে 800 করে দিই। পাকা, একদম পাকা। এগুলো তো খাবার উপযোগী না, ভিতরে তো কোনো নষ্ট বা হিসাবে তো কিছু নাই। না, নষ্ট নেই। আচ্ছা, আর এই যে কি ডাল ভাঙ্গা বললেন, এটার শুরুতেই 4,500 থেকে 5 টাকা শুরু। তাহলে তো বেশ ভালো দাম পান। হ্যাঁ, ভালো দাম পাওয়া যায়। এটা কি বাড়িফোরের পরে ওঠে? হ্যাঁ, বাড়িফোরের একটু শেষে ওঠে, এই জন্য দামটা ভালো পাওয়া যায়। না খেতে কেমন এটা? খেতেও ভালো, খারাপ না। খেতে ভালো না? আচ্ছা, ধন্যবাদ কামাল ভাইকে। এই যে দেখছেন একদম টসটসে পাকা আম, এই যে স্তূপ করে রাখা হয়েছে, এখান থেকে পাইকাররা এসে বিভিন্ন আড়তে নিয়ে যায়। আর দু চোখ ভরে শুধু আম দেখতে পাচ্ছেন। এই যে দেখেন কত বেয়ারিং, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু বাস্তবে কিন্তু হিউজ বেয়ারিং।
তা আলহামদুলিল্লাহ এবার কৃষকরা দাম কিছুটা কম থাকলেও এখন মোটামুটি একটু দাম আছে, কৃষক ভাইরা ফুল দমে এখন আম পাচ্ছেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।